এই নিন। বড় বেয়ান, আর একটা কথা বলুন না, নূপুর তো সদবারা পড়ে, তাই না? আপনি কি জানেন না? আপনি আমেরিকা থেকে এসেছেন, কেন জিজ্ঞেস করছেন? আরে শুনুন না, আমি এক্ষুনি সুমনার পায়ে নূপুর দেখেছি। হ্যাঁ, এই মেয়েটিকে শোভনা, ওই আমার ছোট নাতি ছিল নন্দন। হ্যাঁ বুঝলাম, নন্দনের বিধবা স্ত্রী। পা দেখা। কিন্তু মামি, পা দেখা। কোথায় গেল? কি কোথায় গেল? একটু আগেই যেটা ছিল। নূপুর কোথায়? নূপুর? এই সুমনা, লুকোবি না, বল গেল কোথায়? সুমনা, আমার সাথে আয়, একটু আর্জেন্ট দরকার আছে। কি হলো নন্দিনী? নূপুর। এখন বেশি ইম্পর্টেন্ট শান্তিতে কেক কাটা। চলো ভাই, কেক কাটার সময় হয়ে গেছে, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমনা, হ্যাপি বার্থডে টু ইউ। যদি তুমি এটা পড়ে না আসো, তাহলে আমি ভাববো তোমার উত্তর না। তোমার উত্তর হ্যাঁ হোক বা না, তোমার পদশব্দে আমি বুঝতে পেরে যাব। কোনো ব্যাপার নয় সুমনা, আমি জানি না তোমার মনে কোন সংশয় চলছে বা তুমি কি ভাবছো, কিন্তু হ্যাঁ, যেটা আমি তোমার জন্য অনুভব করি সেটা সারা জীবন থাকবে। সুমনা, তুই অংশুমান দাদার খুশির খেয়াল রাখিস তো? তুই ডিসাইডও করেছিস, তাহলে কি ভাবছিস? দেখ সুমনা, আজকে 12টা বাজার আগে তোর ফিলিংসটা অংশুমান দাদার কাছে অ্যাকসেপ্ট করতেই হবে, নইলে দাদার বার্থডেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সুমনা, প্লিজ যাও না। আমি এভাবে খেতেই চাই না। আরে তুমি আমাকে একটু হেল্প করবে? হেল্প? কি হেল্প? বলো, কি চাই তোমার? ওই ওরা না আমায় জোর করে চামচ দিয়ে খাবার খাওয়ায়, আমার পছন্দ নয়। ওরা বকেও, আমার একদমই ভালো লাগে না। তুমি আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দেবে? আমায় কেউ এভাবে খাইয়ে দেয় না, আর আমি কেকও খুব পছন্দ করি। ঠিক আছে, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। দিন, এসো এই দিকে বসো। রায়বাহাদুর সাহেব, আপনি এই মেয়েটিরই তো পুনর্বিবাহের চেষ্টা করেছিলেন, তাই না? আগে হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পাত্র পাওয়া যায়নি। ও, এই দেখো, খাবারও খাওয়া হলো আর কেকও। তুমি সত্যি খুব ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। অংশুমান দা এই সময় বাইরে কোথায় যাচ্ছেন? আরে সুমনা, সুমনা দাঁড়া।
সত্যি করে বল, কিছু একটা লুকোচ্ছিস না তুই? নুপুর পড়েছিলিস না তুই? মামি ওই কি মামি? আমি দেখেছি, কিন্তু বুঝতে পারছি না তুই খুললি কখন। বল। সুমনা, আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল না খাবার খাই। চলো না সুমনা, কি করছো আয় এদিকে আয়। এটা কি? আরে দেখাও। দিদি, আমি এই নুপুরটা তোমাকে আমার ঘরে রাখতে বলেছিলাম, আর তুমি এখনো রাখোনি। দাও, আমাকে দাও, আমি রেখে দেবো। নুপুর? কার নুপুর? দেখাও আমায় একটু দেখি। মামি, এটা আমার নুপুর, ছিঁড়ে গেছে। আরতি দিদিকে রাখতে বলেছিলাম। দিদি, তুমিও না। চল সুমনা, চল খাবার খেয়ে। বৌমা শোনো, শোনো বৌমা। বৌমা, আমি উড়ন্ত পাখিদেরও পালক গুনতে পারি। এটা আমি বুঝেছি যে গন্ডগোল একটা আছে, কিন্তু সেটা কি সেটাই আমায় খুঁজে বের করতে হবে। অংশমান তাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু এই সময় কোথায় যেতে পারেন উনি? ওনাকে ফোন করে জিজ্ঞেস করি। অংশমান দা ফোনও তুলছেন না। আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমি সিদ্ধার্থকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন আপনার সঙ্গে একটু ধীরে সুস্থে কথা বলা যাবে। জন্মদিনের লোকজন আছে। আচ্ছা, এক কাজ করা যাক, আমরা বরং আমার ঘরে গিয়ে শান্তিতে কথা বলি। নিশ্চয়ই। সুমনা, আমার জন্মদিনে এর থেকে ভালো উপহার আর হতো না। আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। থ্যাংক ইউ সো মাচ। অংশমান দা, আপনার কাছে এটা আপনার জন্মদিনের উপহার হতে পারে, কিন্তু আমার কাছে তো এটা বাগানের মাটিতে সদ্য ফুটে ওঠা এক নতুন ফুলের কুঁড়ির মতো। অংশমান দা,
আমি এবার আমার জীবনটাকে আবার নতুন করে খুঁজে পেলাম। আপনি আমার জন্য যা করেছেন সেটা আমার কাছে জন্ম জন্মান্তরের উপহার। থ্যাংক ইউ সো মাচ। এমনিতেও আপনার জন্মদিন কিন্তু এখনো শেষ হয়নি। সুমনা আমার ভালোবাসা স্বীকার করেছে। এবার থেমে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। আমি কালকেই গোটা পরিবারের সামনে সুমনাকে আমার ভালোবাসার কথা আর ওকে বিয়ে করার প্রস্তাবটা রাখবো। আর দেরি করা উচিত হবে না আমার। ভানুপ্রতাপ বাবু, আপনার সাহস কি করে হলো? সাহস কি করে হলো এ কথা বলার? সুমনা আমাদের বাড়ির মেয়ে। চেঁচাবেন না রায়বাহাদুর সাহেব, আপনি একবার হ্যাঁ বলুন। আপনার সমস্ত সমস্যা আমি এক ঝটকায় ঠিক করে দেব। চলুন, আপনার প্রপার্টির সমস্ত কাগজপত্র আমি দিয়ে দেব, আর আপনাদের নতুন প্রজেক্টে ইনভেস্টমেন্টের গ্যারান্টি আমার। শুধু আপনি সুমনাকে আমাকে দিন। ভানুপ্রতাপ, সীমা ছাড়িও না, আর ভাগ্যকে ধন্যবাদ দাও যে তুমি এখন আমার বাড়িতে অতিথি। না হলে তোমাকে তোমার এই সীমা ছাড়ানোর এমন শাস্তি দিতাম যে জীবনে দ্বিতীয়বার এই ভুলটা করার সাহস দেখাতে না। রায়বাহাদুর, এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছিলাম, এখন এটা আমার সম্মানের প্রশ্ন। আপনার ওই বিধবা বৌমার জন্য আপনি আমার গলায় হাত দিলেন। আপনি আমার কলার ধরে চ্যালেঞ্জ জানিয়েছেন। কথাটা মনে রাখবেন, যদি আমি আপনাকে আর আপনার পুরো পরিবারকে যদি এই শহরের রাস্তায় নামিয়ে না এনেছি, তাহলে আমার নামও ভানুপ্রতাপ সিং নয়। মা,
আজকে তোমার কাছে কিছু চাইতে এসেছি। বল না বাবা, কি চাস? আমি কোনোদিন কিছুতে না করেছি? আজ অব্দি না চাইতে তুমি আমাকে সব দিয়েছো মা। তাহলে বল কি চাস? আজকে শ্রীকৃষ্ণের সামনে যদি তার ভক্তের কাছ থেকে আমি কিছু চাই, তাহলে কি আমি পাবো? সুমনা, সুমনা দেখো কে এসেছে, তোমার বন্ধু সুমনা। কে এলো আবার? সুমনা, সুমনা। সিদ্ধার্থ, তুমি কি করে এলে? বাবার সাথে এসেছিলাম। ওই আসলে সুমনের সঙ্গে দেখা করতে চাই আমি। কে এনেছে এসব? বাবা। ভানুপ্রতাপ বাবু, এই সবকিছু কি কারণে? এই আনন্দের খবরের কারণ আমার বন্ধু রায় বাহাদুর দেবকীনন্দন ঝা বলবেন। উনি কোথায়? নমস্কার ভানুপ্রতাপ বাবু। আসলে আমি ভানুপ্রতাপ সিংহের ছেলে সিদ্ধার্থর সঙ্গে সুমনার সম্বন্ধ করেছি। বাবা, বাবা মশাই, আপনি কি বলছেন? কিন্তু দাদু, তুমি এই সিদ্ধান্তটা কি করে নিতে পারো? সুমনার বিয়ে সিদ্ধার্থর সাথে? না, এই বিয়েটা হতে পারে না। কেন হতে পারে না? সুমনা, কি খামতি আছে ওর মধ্যে? অংশুমানদার সিদ্ধার্থর সঙ্গে বিয়ে করা আমার সিদ্ধান্ত। ঠাকুরদা শুধুমাত্র আমার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। আমার হ্যাঁটাকে স্বীকৃতি দিয়েছেন, ব্যাস। তাই তো ঠাকুরদা। মা, তুমি? ঠাকুরদা, এই বাড়ি, এই পরিবার রাস্তায় নেমে আসুক, আর আমি চুপচাপ বসে সবকিছু দেখব? না, এটা হতে পারে না। সুমনা হলো এই বাড়ির মেয়ে, আর সুমনা এটা কখনো হতে দেবে না। এতগুলো সম্পর্ক, এত আনন্দ, কত কিছু পেয়েছি আমি এই পরিবার থেকে। সম্পর্কগুলো আমার মনে গেঁথে আছে ঠাকুরদা। আর আমি থাকতে এই পরিবার পথে নামবে না ঠাকুরদা। ঠাকুরদা, এরকম হওয়ার চাইতে আমি মরে যাব তাও ভালো। তার উপর ভানুপ্রতাপ বাবুর ওই প্রস্তাবে আমার জীবনটা নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে
আমি বিধবার এই অভিশাপ থেকেও মুক্ত হয়ে যাব, আর এই বাড়ি, এই পরিবার ঋণ মুক্ত হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠাকুরদা, আপনি শুধু এই সম্পর্কে সম্মতি জানিয়ে দিন। কি ব্যাপার সুমনা? যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি সামলে নেব। অংশুমানদা, বিধবা হয়ে আমি আর কতদিন জীবন কাটাবো? ভানুপ্রতাপ বাবু যখন এই বিয়ের প্রস্তাব আনলেন তখন আমিও রাজি হয়ে গেলাম। আর সিদ্ধার্থর মধ্যে আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, তাহলে আপনার আপত্তি কোথায়? নিশ্চয়ই কিছু হয়েছে যা সুমনা লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি?